110 ভোল্ট জান সোলার প্যানেল দেখতে পাচ্ছি আপনারা। সোলার প্যানেল নিচে জান সোলার মনো সোলার প্যানেল। বিকালের টাইম, রোদটা সেরকম নাই। দেখো সোলার প্যানেল থেকে তার দুটো এসছে, লাল কালো তার। এই যে দেখতে পাচ্ছি। এবার ঘরে এখানে একটা চার্জার কন্ট্রোলার আছে 30 অ্যাম্পিয়ারের, আর এখানে 12 ভোল্টের একটা সিগমা কোম্পানির ব্যাটারি। এই যে 12 ভোল্টের সিগমা কোম্পানির ব্যাটারি, 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ার, মানে 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে 13.6 ভোল্ট চার্জার, সোলার চার্জার কন্ট্রোলারে। এখানে দুটো ইউএসবি পোর্টের জায়গায় চার্জ দিয়ে, মানে মোবাইলে চার্জ দেওয়া যাবে। মাল্টিমিটারে ব্যাটারির ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। 12 ভোল্টের ব্যাটারিটা আমি 20তে, মাল্টিমিটারে 20-র মধ্যে সেট করে রেখেছি, অ্যাম্পিয়ার 20 ভোল্টে। এবার লালটা লাল আর কালোটা কালোর মধ্যে আমি সাটিয়ে মাল্টিমিটারের পিনটা দেখাচ্ছি। এই যে দেখো, কালোটা কালোর মধ্যে লালটা লালের মধ্যে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে 13.31 ভোল্ট। দেখুন, ঠিক আছে। সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হচ্ছে দেখাচ্ছে। যে সোলার প্যানেল এখানে কিছু কানেকশনটা খুলে দেখাচ্ছি। কানেকশন খুলে দিয়েছি, যে এমনি দেখাচ্ছে এরকম। সোলার প্যানেল থেকে আসা ভোল্টেজ 110 ওয়াট ভোল্টের সোলার প্যানেল থেকে 110 ওয়াটের সোলার প্যানেল থেকে আসা ভোল্টেজ এই যে দেখাচ্ছে মাল্টিমিটারে 19.31 ভোল্ট আসছে প্যানেল থেকে। প্যানেলের সঙ্গে কন্ট্রোলারের সঙ্গে ব্যাটারি যোগ করে, আবার যোগ করে দেখুন ভোল্ট কত দেখাচ্ছে। একটা 12 ভোল্টের ডিসি মোটর ওয়াটার পাম্পের সঙ্গে যোগ করে চালাচ্ছি। দেখুন এই যে ব্যাটারি সোলার প্যানেল ব্যাটারি কন্ট্রোলার। এটাকে আমি 12 ভোল্টের পাম্পটাকে আমি এই ব্যাটারি প্যানেল আর কন্ট্রোলারের মধ্যে চালিয়ে দেখাচ্ছে। এই যে লালটা প্লাস, সবুজটা মাইনাস। এটা ওয়াটার পাম্পের এই যে আঁচটা দেখুন চলবে। দেখুন আবার শুনে বুঝতে পারছেন, এই যে ভাইব্রেট করছে, ঠিক আছে।